আসসালামু আলাইকুম। নূরের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলে অনেক ভালো রয়েছেন। তো আজকে শুক্রবার, সবাইকে জানাই জুম্মা মুবারক। তো আজকে নামাজ পড়ে খাবার খেয়ে রেস্ট নিয়ে আজকে আছি সরিষা খেতে। আমার এই যে সরিষা ক্ষেত, পিছনে আমার সরিষা ক্ষেত দেখতে পাচ্ছেন। এই যে হলুদ ফুল, কি সুন্দর ফুল আর কি, অনেক সুন্দর লাগতেছে। এই কারণে চলে আসছি আজকে সরিষা খেতে একটু সরিষা ক্ষেত পরিদর্শন করার জন্য। আসলে আমার সরিষা কেমন হয়েছে আপনাদেরকেও দেখাবো। তো চলুন আজকে দেখে আমার সরিষা ক্ষেত। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ভালো আর কি, অনেক সুন্দর সরিষা হয়েছে। এবার প্রতিবারের চাইতে এবার একটু সরিষাটা অনেক ভালো হয়েছে, কারণ সরিষা লাগানোর পরপরই, গাছ বের হওয়ানোর পরপরই, অর্থাৎ অনেক কুয়াশা ছিল, রোদ ছিল না, এই কারণে সরিষা এমন সুন্দর সরিষা হয়েছে দেখেন। মানে খুবই সুন্দর সরিষা হয়েছে আর কি। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর সরিষা হয়েছে। এই যে সরিষা দেখেন, সরিষার গ্রোথগুলো দেখেন কীরকম আর কি, গাছ সুস্থ সবল এবং মোটা তাজা আর কি। আর আমি সরিষা লাগাইছি খুব ঘন করে না, একটু না পাতলা করে আর কি, যাতে সরিষা গাছগুলো একটু বড় হয়, শক্তিশালী হয়, এই কারণে আর কি। ঘনকা লাগাইলে সরিষাগুলো বাড়ে না আর কি, সরিষার গাছ বাড়ে না, ছোট ছোট গাছ হয়, তেমন দানা হয় না, এই কারণে ফলন কম হয়। তো এবার লাগাইছি সরিষা পাতলা করে, এই কারণে সরিষা খুব ভালো হয়েছে। আশেপাশে যে দেখেন, এই যে পাশের জমি, ওই যে আরও দেখতে পাচ্ছেন, আশেপাশে যত জমি আছে তার থেকে আমার সরিষার গ্রোথটা একটু বেশি আর কি। মানে অনেক ভালো সরিষা হয়েছে মাশাআল্লাহ। আল্লাহ আমাকে অনেক সুন্দর মানে সরিষা দিয়েছেন। এখন সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই বলে শেষ করলাম। আল্লাহ হাফেজ।